ওই সকাল 6:30 যে ট্রেনটা আমি যাই, 10 বগি থেকে আমি কলকাতা যাচ্ছি। আমি কোনো দিন কারোর বড় ছোট কথা, কারোর গালাগালি, কারোর মার, কারোর কোনো দিন কিচ্ছু করিনি। আর এই এখন করে এরা আসছে আর ওদের আমাদের ঢুকতে দেয় না, বসতে দেয় না, দাঁড়াতে দেয় না। কিভাবে ভাষা, সে ভাষার কোনো সীমা নেই। ওদের সাথে কথা বলি না, আমি কানে হেডফোন দিয়ে থাকি। আমার এতগুলো রোগ, এই যে আমার কামড়ে পুরো ছিঁড়ে নিয়েছে ওই মুসলিমিন মেয়েরা। চরণ থেকে উঠে সেও জুতোর বাড়ি মারছে, হোংলায় থেকে উঠে সেও জুতোর বাড়ি মারছে, আরেকজনও মারছে। উঠতে মত্ত চড় মেরে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে আমার ভিডিও কল করেছি। আমি ওর ভিডিও কল কেন করতে যাব? আমি কোনো দিন কারোর গায়ে হাত দিই না, কারোর কোনো দিন বাজে ভাষা বলে সগো বলে আজ পর্যন্ত কথা বলিনি কারোর আজ পর্যন্ত। এইভাবে আমার মেরে পুরো জামা কাপড় ছিঁড়ে আমার রক্তারক্তি করে দিয়েছে। 5জন পুরো জুতোর বাড়ি, জুতো দিয়ে মেরেছে আর হাতে পুরো কামড়ে ছিঁড়ে নিয়েছে। আমি এই গরিব মানুষ, আর জিআরপি অফিসের কাছে বললাম আমি কী করে খাটবো, আমার স্বামী খাটতে পারে না। আর জিআরপি অফিসার বলে 4জনের সব কোর্টে চালান করে দেবো, দিলে হচ্ছে কে ওখান থেকে কোর্ট কেস, যার পয়সা আছে সে ছেড়ে বেরিয়ে আসবে। আমার মেরেছে, আমার কিচ্ছু হলো না, সবাইকার ওরা ওরা সুস্থভাবে চলে গেল। আর আমার এইভাবে শাস্তি দিয়ে ছেঁড়া জামা প্যান্ট পরে গায়ে পুরো রক্তারক্তি, চোখ পুরো ফাটিয়ে দিয়েছে, মেরে লোক চোখের কোণ টোন এইসব। সবাই আমার বন্ধুরা সবাই পাশে থাকো। এইভাবে আমার মারছে বারে বারে, একবার নয়, এর আগে একবার যাদবপুর হয়েছে, ফের এই বারাইপুরে হয়েছে। আমি তো বারাইপুর অফিসারে ফোন করিনি, অন্য একজন ফোন করে জানিয়েছে, অফিসাররা এসে নামিয়ে নিয়ে গেছে। তারপর অফিসার বলছে টাকা দিয়ে কোর্ট থেকে বেরোতে হবে। আমি কোথায় পাবো টাকা? আমি লোকের বাড়ি বাসন মেজে কাপড় কেচে খাই। আমার সবে সবে অপারেশন হয়েছি, এত বড় পেটে থেকে টিউমার, অ্যাপেন্ডিসাইটের অপারেশন, আরেকটা অপারেশন, আমার কোমরে হাড় নষ্ট হয়ে গেছে। এইভাবে আমার এরকম, তাদের কোনো শাস্তি হলো না, আমি শাস্তি পেয়ে চলে আসলাম। আমার পুরো মেরে কামড়ে ছিঁড়ে জামা কাপড় এইসব পুরো কুচে দিয়েছে, এত মারা মেরেছে ট্রেনের মেয়েরা। ওরা এদিনে করে ট্রেনে আসা ধরেছে 12 বগি থেকে, আমি সেই 10 বগি থেকে যাচ্ছি। কোনো দিন কারোর গায়ে হাত দিইনি, কি একটা কুভাষা, কারোর নিন্দে মন্দ কোনো দিন করিনি। আমি কেন করব? সে মানুষ, আমি মানুষ, কিন্তু অফিসাররা বুঝতে চাইছে না। আর ওরা বারে বারে বলছে আমরা গ্রুপ নিয়ে থাকবো, যে কথা বলবে তার ধরে ওরকম পিঠে চামড়া খুলে দেবো বলে মারছে। আর বলছে বগির ভেতর যে ঢুকবে তার গায়ে গু ছুঁড়ে মারবো, পটি ছুঁড়ে মারবো, এরকম পেচ্ছাপ ছুঁড়ে মারবো, এরকম বলছে। আমাদের ঢুকতেই দেবে না, লোকে ভিড়ের চোটে লোক দম ফেলতে পারে না, ওরা ভিতরে ঢুকতে দেয় না, এই করে না। সেগুলো যদি বলতে, আমরা যদি কথা বলি আমার বন্ধুর সাথে, বলবে আমাদের কথা বলছে বলে গালাগালি মার ভাষা, ওরা এরকম আমার সাথে আচরণ করবে সবসময়। আর বলবে পাগল, জিআরপির কাছে বলেছে ও পাগল, ও পাগল, ও পাগল। 4জন 5জন মিলে আমি পাগল। আমি লোকের বাড়ি সেই ছোটোবেলা থেকে, সেই 9-10 বছর বেলা থেকে খাওয়া পড়া থেকে থেকে এই বাবার বাড়ি ভাত নেই, লোকের বাড়ি খাওয়া পড়া থেকে থেকে খেটে খেটে এই বড় হয়েছি, এখনও খেটে যাচ্ছি, কিন্তু কোনোদিন কারোর কুভাষা বলিনি ট্রেনের ভেতরে বা রাস্তাঘাটে কোনো দিন। আর ওরা এইভাবে আমার মারছে ধরে, কেউ আমার পাশে নেই। আর পুলিশ জিআরপি এরকম বলছে, কোথায় পাবো টাকা দিয়ে আমি কেস করব? আমার মেরেছে, আমরা জানি উল্টে কেস হয় ওদের, যারা মেরেছে, কিন্তু তাদের কিছুই হলো না। এই দুবার হলো, আর যে ঢুকছে তাকে ঢুকতেই দেয় না, বের করে দিচ্ছে, পুরো বের করে দিচ্ছে। এত গালাগালি, এত ভাষা তাদের দিচ্ছে। হোংলা থেকে উঠে ভাষা দেবে, চরণ থেকে উঠে ভাষা দেবে, তারা জায়গা পেয়ে যাবে। কিন্তু দূরে আরও 1200 থেকে আমরা উঠবো, আমাদের জায়গা দেবে না। আমাদের বাজে বাজে ভাষা দিয়ে গালাগালি দিচ্ছে, সে ভাষার কোনো সীমা নেই। তেও আমরা কোনো দিন কোনো কথা বলি না, চুপচাপ থাকি। অফিসার শুধু বলে বগি চেঞ্জ করো, বগি চেঞ্জ করো, যে বগি যাবে সেই একই রকম। এ বলে কোথায় ঢুকতেছো, ও বলে কোথায় ঢুকতেছো, যেখানে যাও সেখানে যেতে পারো না। 12 মাস যেখানে কলকাতা যাও, সেখানে যে বগি যাও সেই বগি যাও না, যে ট্রেনে যাও সেই ট্রেনে যেতে পারো না, এরমভাবে কথা বলবে। কার কি উত্তর দেবো? অফিসাররা তো বুঝতেই চাইছে না আমাদের কথা, আমার কথা তো বুঝতেই চাইছে না। আমার এত মেরেছে অফিসার, আবার আমার উল্টে ধুমকি দিচ্ছে। আমার এত 5জন 6জন ধরে মেরেছে, এই যে হাতে কামড়ে পুরো হাত ছিঁড়ে নিয়েছে, এই চোখের কোণ টোনগুলো চড় মেরে 5জন 6জন জুতো দিয়ে মেরে গায়ে জামা টামা ছিঁড়ে এরম করেছে ট্রেনের মধ্যে। বড়ু জয়নগর থেকে, মথুরাপুর থেকে ওরা আসবে, ওরা অন্য অন্য জায়গায় বসে থাকে, ওদের কাছে আমি যাই না, ওদের ধারে বাড়ি যাই না। আমি যেখানে থাকি 10 বগি থেকে যেখানে আছি সেখানেই আছি, তাও ওরা আমার ধরে মারছে এইভাবে। আমি 24 ঘন্টা 1 মাস ছিলাম, ফের এই রবিবার দিন আমি 24 ঘন্টা চলে যাব। এখন আমি যাতায়াত করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে আমার শরীরে। আমি থেকে থেকে কাজ করছি, তার মধ্যে 5-6 দিন যদি যাতায়াত করছি, আমাকে ধরে এইভাবে এইভাবে ধরে
পুরো রক্তারক্তি করে দিয়েছে, শরীর কামড়ে মেরে চড়চাপড়। এই মুসলিম মেয়েগুলো ওদের এত মানে শক্তি এসে গেছে, বলে আমার আমার ছবি তুলেছে, আমার ভিডিও কল করেছে, এই বলে। আমি ওর কেন ভিডিও কল করব, ও আমার কে আছে? তাই যে এ রাহুল